করার নেই। এই উনি মানে উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। আচ্ছা, এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, 2 কোটি টাকা 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে। উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচের রাক্ষসের মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসেছিল, সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে ওর আর্টিস্টকে দিয়ে ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ হোক, মানুষ জানুক যে মোদি কাল যে এটা খেয়ে গেছে, এটা মোদির খাবার নয়, এটা নাটকের খাবার। একটুখানি খেয়ে মুখ দিয়ে করে ফেলে দিচ্ছে, কিন্তু আমরা এই মুড়িটা খুব দিয়ে খাই, মানে মন দিয়ে খাই। কোথাও একটা বাঙালি আনা আছে এর মধ্যে। মোদি কি বাঙালি আনার চেষ্টা করছিলেন, কি মনে হয়? বাঙালি আনা না, এটাকে বলে একটা গান আছে জানো, ঢপলি বলে, ঢপলি বাজা। এটা হচ্ছে তেরা ঘুমড়ো, এটা হচ্ছে মোদির ওই ঢপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। আচ্ছা, উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ क्या रविंद्रनाथ सान्याल, क्या बंकिम दा कैसे है, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে একটা মানে সিম্বলিক প্রতিবাদ করলাম। এই যে মুড়ি খেয়ে কালকে উনি করে গেছেন, আপনি দেখুন আবার উনি আসছেন তো 2 দিন মধ্যে, সেদিন দেখবেন উনি কাবলিওয়ালা হয়ে যাচ্ছে। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথডটাকে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলবে, ফলে মোদির এই নোংরামি বাঙালি ধরে ফেলেছে। এটা হচ্ছে আসল চেহারা। ট্রেন আসছে, ট্রেনটা দেরি করতে আমরা মুড়ি খাচ্ছি, ঠিক আছে। চল